খুলনা ডুমুরিয়ার আলোচিত সুলাইমান মোড়লের নিকট হতে চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে যশোর অভয়নগর পায়রাবারান্দির হৃদয় হাওলাদার পিতা হাবিবুর হাওলাদার, অভয়নগর দত্তগাতির সাইফুল আলম পিতা কাশিম মোল্লার বিরুদ্ধে যে বয়ান সংবাদকর্মীদের ক্যামেরায় তুলে ধরেছিল, তার প্রতিবাদে সাবেক মেম্বার সাইফুল আলম মোল্লা, পিতা কাশেম মোল্লা সহ মুস্তাক জিয়া, রবিউল অমালদের প্রতিবাদ প্রকাশ। পার্টি করি, আমি কি কোনো ক্রাইম করি যে ও আমার প্রধান সহকারী হবে এবং আমার প্রধান কাজ এসের লোক হবে? ওকে আমার কোনোদিন প্রধান সহযোগীর লোক হিসাবে আমি কখনো মনে করিনি, আর আমার পাশেও কোনোদিন দেখিনি। আসছে আমার সরলতার সুযোগ নিয়ে, আমার একটা নাম হয়েছিল, ওই নামটাকে ও ব্যবহার করে ওর কিছু স্বার্থ হাসিল করবে, লোকের কাছ থেকে অবৈধভাবে টাকা নেবে এবং তা দিয়ে জুয়া খেলবে, ইয়াবা খাবে, এটাই ছিল ওর মূল উদ্দেশ্য। সমগ্র বাংলাদেশে চাঁদাবাজি, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, মাদকদ্রব্য সেবন, বিক্রয় এজন্য প্রতিদিনের প্রতিচ্ছবি মানুষের সম্মুখে প্রকাশ পাচ্ছে। এ সকল অপরাধের বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলছে না প্রশাসন। অপরাধীরা নিজস্ব ক্ষমতা বলায়ে মানুষকে জিম্মি করে অস্ত্রের মুখে ভীতি প্রদর্শন করে চলেছে। এমন একটি ঘটনার অনুসন্ধান চিত্তে পাল্টাপাল্টি অভিযোগ করল সংঘবদ্ধ ব্যক্তিরা। আরও একটা কথা বলা হয়েছে যে ইতিমধ্যে রাসেল ওদের বাড়িতে টাকা আনতে গেছিল। রাসেল কি যেন বাড়ি, জামিরায়, পিতা শহীদ, এটা আমি শুনছি। ওখানে বলা হয়েছে, হৃদয় বলেছে যে আমি ওদেরকে পাঠাইছি পুনরায় টাকা নেওয়ার জন্য। তা রাসেল যদি বলতে পারে যে, বা ওর সাথে যারা ছিল তারা যদি কখনো কেউ কোনো প্রমাণ দেখাতে পারে যে আমি রাসেলটা চিনতাম, রাসেলের সাথে আমার কোনো ফোন কানেকশন আছে, রাসেলটা আমি ভালো করে জানি যে ও কার ছেলে বা কি, এটা যদি আমি জানি, তাহলে এই যে টাকা আনতে গেছে আমার নামে দোষ দেওয়া হয়েছে, ওদের সাথে আমার কোনো যোগাযোগ, কোনো ফোন কানেকশন বা ওদেরকে আমি চিনি, এরকম ভালো কোনো প্রমাণ কেউ দিতে পারে আমার সামনাসামনি, তাহলে আমি এর সমস্ত দায়ভার আমি বলবো যে হ্যাঁ, আমি স্বীকার করে নেব যে আমি করছি। প্রাথমিকভাবে হৃদয় হাওলাদার পিতা হাবিবুর হাওলাদার দাবি করল, আলম বাহিনীর নির্দেশেই আমি কাজ করে থাকি। বিভিন্ন সময় তার হুকুমে চাঁদাবাজি, খুন সহ বিভিন্ন অপরাধ সংগঠিত হয়ে থাকে। যে সকল হুকুম তামিল করতে যেয়ে বলি হয়েছি, আমি এখন সকল কিছু প্রকাশ করছি। হৃদয় হাওলাদারের এমনই প্রকাশের বিরুদ্ধে মুখ খুললেন সাইফুল আলম মোল্লা, পিতা আবুল কাশেম মোল্লা, দত্তগাতি, অভয়নগর, যশোর। কথা বলা হয়েছে যে আর্থিক দিক দিয়ে আমি কোটি কোটি টাকা লোকের কাছ থেকে আদায় নিছি। তো আসলে সত্যি কথা বলতে আমি এখনো পর্যন্ত আমার আব্বার নামে কৃষি ব্যাংকে টাকার মামলা রয়েছে, আমার নামে ইসলামী ব্যাংকে মামলা ছিল, সে মামলা থেকে আপাতত অব্যাহত আছি। ইসলামী ব্যাংকে এখনও আমি 3 লক্ষ কত টাকার দিনে আছি। তো জাগরণী থেকে 1 লক্ষ টাকা লোন নিয়ে আমার আড়তে করা, আমি আশা সমিতি থেকে আমার 50,000 টাকা লোন নিয়ে আছে, একটি বাড়ি একটি খামারের থেকে অনেক বড় একটা টাকার লোন আছে, সমাজসেবাতে আমার লোন আছে। তারপরে এলাকা ভিত্তিক যদি লোকের কথা বলা হয় 10,000, 20,000, 50,000, আর তাছাড়া জমি বন্ধক রাখা রয়েছে প্রায় আমার 4 লক্ষ টাকার মতো জমি বন্ধক দেওয়া রয়েছে লোকের কাছে। আমি সব মিলে এখনও আরও যদি হিসাব করে দেখি, মাছের মার্কেট টার্কেট দিয়ে তো আমি এখনও প্রায় 12-14 লক্ষ টাকার ঋণের ভিতরে আছি। এমনই নিউজ প্রকাশিত হওয়ার পর সাইফুল আলম মোল্লা, পিতা আবুল কাশেম মোল্লা, যশোর দাবি করেছে, হৃদয় হাওলাদার পিতা হাবিবুর হাওলাদার আমার বিরুদ্ধে এবং আমার কিছু পরিচিত মানুষের বিরুদ্ধে যে বিষোদগার এবং ভিত্তিহীন কথা প্রকাশ করেছে তার বাস্তবে কোনো মিল নেই। হৃদয় হাওলাদার আমার সাথে বেশ পূর্বে চলাফেরা করতে বটে, কিন্তু আমি তার সকল অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। বিভিন্ন সময় তার বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্রবাজি সহ একাধিক অভিযোগ এসেছে ভুক্তভোগীদের নিকট হতে। আমি তাকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছিলাম, তোমার কোনো অপরাধের ব্যাপারে আমি সাপোর্ট করতে পারি না, কারণ আমার সামাজিক অবস্থান এবং পরিচিতি রয়েছে। কেননা আমি 2 বার জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছি। জনগণ আমাকে ভালোবাসে এবং আমার কাছে ছুটে আসে। তাদের নিরাপত্তা অধিকার নিশ্চিত করা আমার একান্ত দায়িত্ব। আসসালামু আলাইকুম, আমি সাইফুল আলম মোল্লা, পিতা আবুল কাশেম মোল্লা, সাবেক ইউপি সদস্য, 4 নম্বর পায়রা ইউনিয়ন পরিষদ, 9 নম্বর ওয়ার্ড, দত্তগাতি। লোকজন আমার পাশে, আমি জেল থেকে বাড়ি আসার পরে আমার পাশে আসে এবং তাদের যে উদ্দেশ্য থাকে সেটা আমার ওই নামের পর দিয়ে হাসিল করার জন্য তারা আমার পাশে আসে। তার ভিতরে হৃদয় একজন অন্যতম। সে আমাকে বহুদিন, বহুবার, আমার কাছে যত লোক আর যত ভাই বেগার আসছে তা প্রত্যেকে জানে হৃদয় কতবার আমার কাছে এই আকাম কোকামের প্রস্তাব দিয়েছে। আমি এই আকাম কোকামের প্রস্তাব দেওয়ার কারণে আমি হৃদয়রে আমার কাছ থেকে আমি সরাই দিছি সেই অনেক আগেই, এবং বারান্দি এলাকার অনেক লোকে বলছিল যে হৃদয় একটা বাজে লোক, প্রচুর পরিমাণে নেশা করে, ইয়াবা খায়, মোবাইলে খেলে,
জুয়া খেলে লক্ষ লক্ষ টাকা খাওয়ায় এবং পরের কাছ থেকে টাকা নিয়ে এগুলো করে। এটা আমি যখন জানতে পারছি এবং এর ভিতরে জানতে পারছিলাম যে কাটেঙ্গায় সুলাইমানদের বাড়ি থেকেও অনেক বড় টাকা নিয়ে গেছে। ওর কাছে যখন শুনেছি তুই নাকি এরকম বলে টাকা নিছিস, অস্বীকার করেছে যে না আমি এগুলো নেইনি। যাই হোক, আমি এরপরে ওরে আমার কাছ থেকে আরও কিছু আকাম কোকামের কথা শুনে ওরে আমার কাছ থেকে আমি তাড়াই দিয়ে দিছি এবং এলাকার ভিতরে সমস্ত লোকেরা নিষেধ করে দিছি হৃদয় যেন আমাদের এলাকায় কারোর সাথে এসে না আসে। আমার বিরুদ্ধে হৃদয় হাওলাদারের মিথ্যাচারের কারণ ছিল সোলাইমানের বাড়িতে একাধিকবার চাঁদা নিতে যাওয়া হৃদয় হাওলাদারের যে ভিডিওটি প্রকাশিত হয়েছিল গণমাধ্যমে, উক্ত ভিডিও আমার পরামর্শেই সোলাইমান ক্যামেরাবন্দি করেছিল, যে কারণে হৃদয় হাওলাদার আমার বিরুদ্ধে এমনভাবে চাঁদাবাজির মিথ্যাচার করেছিল। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। টাকা সহ আরও অবৈধ অবৈধ অস্ত্রের কথা বলেছে। আসলে আমি আমার জীবনে কোনদিন ওগুলো স্পর্শ করে দেখিনি, আর আমি ওসবগুলোর সাথে কখনো বিশ্বাস করি না। যার জনশক্তি আছে, যারে মানুষ ভালোবাসে, যে মানুষের সাথে মিশে থাকে, তার ওসবগুলোর কোনো কিছুর দরকার হয় না। এদিকে সাইফুল আলম মোল্লার পরিচিত মোস্তাক শেখ পিতা জলিল দাবি করেছে, হৃদয় হাওলাদার আমার নামে এবং জামিরা বাজারের সেক্রেটারি কবির মোল্লাকে ঘিরে যে বয়ান গণমাধ্যমে প্রকাশ করেছে, উক্ত হৃদয়কে আমি চিনি না বা কোনোদিন দেখিনি, কিন্তু সে আমার বিরুদ্ধে এবং সেক্রেটারি কবির মোল্লার বিরুদ্ধে জামিরা বাজারের কামার কুমারকে ঘিরে চাঁদাবাজির ঘটনাটি কাল্পনিক এবং আরও দাবি করেছে সাইফুল আলম মোল্লার অস্ত্র আমার কাছে মজুদ থাকে। যে সকল তথ্য হাস্যকর, অমানবিক, চিন্তার বহিঃপ্রকাশ মাত্র। আমি একজন সফল মাছ ব্যবসায়ী, ব্যবসা আমার কাজ এবং এই ব্যবসার মধ্য দিয়ে আমার নিজের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছি। আলাইকুম, আমি মোহাম্মদ মুস্তাক শেখ, পিতা মোহাম্মদ আব্দুল জলিল শেখ। আমার নামে হৃদয় হাওলাদার কামার কুমারকে কেন্দ্র করে আমাকে যে চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট করেছে এর কোনো ভিত্তি নেই। সাথে কবির সেক্রেটারিও জড়াইছে, সেও কিছু জানে না, আমরা এসব বিষয়ে কিছুই জানি না। আমি এইসব কর্মকাণ্ডের জোর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই। একইভাবে জিয়া পিতা মোহাম্মদ দাবি করেছে, হৃদয় নামে কাউকে আমি কোনোদিন দেখি নাই, তবে শুনেছি আলম মেম্বারের সাথে হৃদয় নামে একটি ছেলে চলাফেরা করত, কিন্তু অপরাধের সাথে আলমের কোনো সংশ্লিষ্টতা নাই। আমাকে ঘিরে হৃদয় যে কথা উল্লেখ করেছে, আমি আলম বাহিনীর প্রধান শোটার, কিন্তু বাস্তবে তার কোনো বিন্দুমাত্র মিল নাই। আমি যদি একজন অস্ত্রধারী হতাম, প্রশাসন এ বিষয়টি জানতো। সংবাদকর্মীদের কাছে আমার দাবি, আপনারা এলাকাবাসীর নিকট আমার ব্যাপারে খোঁজ খবর নিতে পারেন। জিয়াউর রহমান, আমার পিতা মোহাম্মদ আলী মোল্লা, গ্রাম দত্তগাথি। আমার বিরুদ্ধে হৃদয় হাওলাদার বারান্দি, ওর পিতা হাইবুর হাওলাদার যে কথাগুলো বলেছে এগুলো সঠিক না এবং তার সাথে আমার কোনো এই ধরনের কোনো কিছু না, আর আমি এর তীব্র নিন্দা জানাই। হৃদয় হাওলাদারের বয়ানে অভিযুক্ত আলম মেম্বারের আত্মীয় রবিউল ইসলাম ফকির ওরফে নব পিতা সৈয়দ আলী ফকির সংবাদকর্মীদের নিকট দাবি করেছে, আলম মেম্বার আমার আত্মীয় হয়, যে সুবাদে আলম মেম্বারের সাথে আমি ঘের ব্যবসা করে থাকি, কিন্তু আমাকে ঘিরে হৃদয় নামের এই কথিত যুবক মনগড়া ভিত্তিহীন কথা দাবি করেছে। এই ভিত্তিহীন মন্তব্যের জোর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই। রবিউল ইসলাম। জি, রবিউল ইসলাম আপনার পদবিটা কি? রবিউল ইসলাম ফকির। ফকির। আপনার পিতার নাম? সৈয়দ আলী ফকির, আপনার সাং? রুদাঘরা, রোদাঘরা, থানা ডুমুরিয়া, খুলনা। খুলনা। আমরা ইতিমধ্যে যে একটা নিউজে আপনার নাম প্রকাশ হয়েছে, নব নামে আপনি পরিচিত। জি, আপনি কি ঘের ব্যবসা করেন? হ্যাঁ, আমি ঘের ব্যবসা করি। হৃদয় হাওলাদার পিতা হাবিবুর হাওলাদার আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে যে আপনি হচ্ছে মেন অর্থদাতা, অর্থাৎ আলম বাহিনীর অর্থদাতা, জি। এমন কথা উচ্চারণ করেছে, এমন কথা এসেছে। এই কথাটা আসলে আপনি কেমন ভাবে বলতে চাচ্ছেন? আমি এই কথাটা বলতে চাচ্ছি, আলম মেম্বার আমার আত্মীয় হয়। 2012 সাল থেকে আমি তার সঙ্গে একসঙ্গে ঘের বেড়ি করে আসছি, এখনো ঘের বেড়ি করতেছি। বিলখুকসে আমি ঘের বেড়ি করি। আমার বড় একটা ঘের আছে, আরো ছোট কয়েকটা ঘের আছে, এবং বিলখুকসাই দিন কখনো আলম মেম্বারে দেখিনি কারোর কাছে কোনো পয়সা করি চাতি কিংবা কোনো কিছু। আরো সে মানুষকে উপকার করে, ই করে, এবং সে 2 বার মেম্বার হয়েছে, সে আমার আত্মীয় হয়। সে এরকম দাবি করেছে যে আপনার কাছে সব অস্ত্র ভান্ডার থাকে, আপনি সব নিয়ন্ত্রণ করেন বা তাকে পরিচালনা
একটা সাইড আপনার কাছে থাকে, এই বিষয়টা আসলে যদি আপনি ক্লিয়ার করতেন যে আসলে কাহিনীটা কি? আসলে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা, আমি এটা জানুম না, আমি এই ব্যবসা কথা করে বলার থাকি। কারণটা কি বলুন তো? এটা আমার মানে আমি যে ঘের করে খাই, আমাকে বিপদে ফেলানোর জন্য আমি ঘের করি, ঘেরের ব্যবসা করি, এবং আলম নানাও ঘেরের ব্যবসা করে। এই বিপদে ফেলানোর জন্য এই মিথ্যা কথাগুলো, বানোয়াট কথাগুলো, একদম মিথ্যা এই কথাগুলো, এর প্রতিবাদ জানাই আমি। এ ঘটনাকে কেন্দ্র করে ভবদহ কলেজের অমাল চন্দ্র রায় পিতা মৃত কুমার চন্দ্র রায়ের বিরুদ্ধে হৃদয়ের করা অভিযোগে অমাল চন্দ্র রায় সংবাদকর্মীদের কাছে নিজেকে নিরপরাধ এবং ভবদহ মহাবিদ্যালয়ের একজন স্টাফ দাবি করে হৃদয় হাওলাদারের কৃতকর্ম নিয়ে তথ্য প্রকাশ করল। আমি অমাল কৃষ্ণ রায়, আমার বাড়ি গ্রাম কালিশাকুল। আমি ভবদায় শুদ্ধ কর্মচারীর চাকরি করি। আপনার বাবার নাম? বাবার নাম মৃত কুমার চন্দ্র রায়। আপনাকে ঘিরে পায়রা বারান্দি, অভয়নগরের পায়রা বারান্দি হৃদয় হাওলাদার পিতা হাবিবুর হাওলাদার অভিযোগ করেছে, আপনি সেইভাবে বলেছে যে আমি আলমের সেকেন্ড ইন কমান্ড ছিলাম বা প্রধান সহযোগী ছিলাম, তখন থাকাকালীন আমি জানতে পারি যে অমল আপনার নাম উল্লেখ বলেছে সে তার পরামর্শদাতা, এই অপরাধ সাম্রাজ্যের সবকিছু সে নিয়ন্ত্রণ করে, আপনার ইশারায় সবকিছু হয়, এই কথাগুলো সে এনেছে আপনার বিরুদ্ধে অভিযোগগুলো। আসলে এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? অবশ্যই আছে। হৃদয় হাওলাদার মদখোর, গাঁজাখোর, ইয়াবা খায়, মোবাইলে জুয়া খেলে, সে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। আমি কলেজের চাকরি করি, আমি প্রকাশ্য দিবালোকে থাকি, আমার বিরুদ্ধে কথা বলেছে সম্পূর্ণ সে মিথ্যা কথা বলেছে, এর ঘোর প্রতিবাদ জানাই আমি। অমাল চন্দ্র রায়ের নিকট বিগত দিনে উদয় শঙ্কর হত্যা, রাকিবুল হত্যা সহ বিভিন্ন চাঁদাবাজির ঘটনার সঙ্গে সাইফুল আলমের কি সম্পর্ক আছে জানতে চাইলে অমাল বলে, এগুলো হৃদয় হাওলাদারের মন গড়া এবং উদ্দেশ্য প্রণোদিত, যা হৃদয় হাওলাদারের পিছনে বসে কেউ কলকাঠি নাড়াচ্ছে। হৃদয় হাওলাদারের ব্যাপারে অমাল সহ উক্ত এলাকার মানুষের অভিযোগ, হৃদয় হাওলাদার বিভিন্ন স্থান হতে চাঁদাবাজি, অস্ত্রবাজি, হত্যার মতো জঘন্য অপরাধে জড়িত থাকার তথ্য রয়েছে। যেমন ভবদহ মহাবিদ্যালয়ের পাশের সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী মানিকের নিকট হতে চাঁদাবাজি, হৃদয়ের এলাকা বারান্দির ইঞ্জিনিয়ার অশোকের নিকট হতে চাঁদাবাজি কথা বলেছেন অনেকেই। এ ব্যাপারে মানিক ও অশোকের বাড়িতে গেলে চাঁদাবাজির সত্যতা প্রমাণ খুঁজে পায় সংবাদকর্মীরা। আমি যেটা বলেছি যে আমি ওই কিছুদিন 1 তারিখে আমি মেয়ের বাসায় গেছিলাম আর কি, ঢাকায়। তারপরে এলাকার পরিস্থিতি একটু অন্যরকম হয়ে গেছে, মেয়েটা আমার আসতে দিতে চায়নি আর কি, বুঝছেন? পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে, এলাকায় তো সবাই বসবাস করে, তাহলে আপনার পরিস্থিতি অন্যরকম হবে কেন? আপনি নিশ্চয়ই আপনাকে কেউ এসে আপনার কাছে কেউ চাঁদা নিয়েছে এরকম তো তারা বললো যে তাদেরকে বলেছেন আপনি? আমি তো প্রতিদিন হাঁটতে যাই। হ্যাঁ, আসলে ভয় পাচ্ছেন কেন? ভয় পাওয়ার কি আছে আমি তো বুঝি না। ভয় পাওয়ার কি নেই। আপনি যে 97,000 টাকা একবার দিচ্ছেন, আর একবারের জন্য কত দাদা জানো শুনলাম ওখানে বললো কত 50,000 এরকম একটা ফিগার আপনি দিচ্ছেন। তা আপনি টাকাগুলো দিচ্ছেন বা কেন? প্রশাসনের সহযোগিতা নিচ্ছেন না কেন? আর ভয় পাচ্ছেন কেন? এরকম এই বিষয়টা আসলে কি? তাহলে কি আপনার অবৈধ টাকা? না, অবৈধ টাকা হবে। অবৈধ টাকা না হলে আপনি ক্লেম করেননি কেন? আপনি প্রশাসনের কাছে ক্লেম করতে পারতেন, আপনার নিরাপত্তা প্রশাসন দেবে। আপনি গণপ্রজাতন্ত্রী সরকারের একজন নাগরিক, এবং আমি মনে করি যে আপনি সরকারি চাকরিজীবী ছিলেন, তাহলে আপনার অধিকারটা আরো বেশি সরকারের কাছে বা কর্তৃপক্ষের কাছে, অধিকারের গুরুত্ব বেশি। না, অনেক সময় অনেক কথা বলা যায় না যে এই ঘটে যাওয়া অপরাধের কেন্দ্রবিন্দুতে থাকা সাইফুল আলমের বিরুদ্ধে যে বয়ান হৃদয় হাওলাদার দিয়েছিল, তার প্রতিবাদে সাইফুল আলম মোল্লা সংবাদকর্মীদের নিকট এক ভিডিও বার্তা পাঠিয়ে বলেছেন, আমি কোনো অপরাধের সাথে জড়িত নই। বিগত দিনে আমার নামে মিথ্যা মামলা, আমাকে ঘিরে অস্ত্রবাজি, চাঁদাবাজি যে সকল তথ্য হৃদয় হাওলাদার প্রকাশ করেছে তার কোনো বিন্দুমাত্র প্রমাণ নাই। তবে মান্দ্রা এলাকার যে ব্যক্তিকে ঘিরে আমার নামে এবং কণ্ঠে যে কল রেকর্ড প্রকাশিত হয়েছে, উক্ত এলাকার ওই ব্যক্তি একাধিক লোকের নিকট হতে 30 থেকে 35 লক্ষ টাকা চাঁদাবাজি করেছে এমন তথ্য দিয়েছিল ভুক্তভোগীরা, যার সুবাদে আমি ওই ব্যক্তিদের টাকাগুলো ফিরিয়ে দিতে বলেছিলাম। বিগত সালগুলিতে আনারুল আজিম এমপি হত্যার ঘটনাকে কেন্দ্র করে সুপরিকল্পিতভাবে মিথ্যা ভিত্তিহীন মামলা আমার নামে দেওয়া হয়েছিল। যে সকল কর্মকাণ্ডের সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক ছিল না, কিন্তু প্রশাসন কোনো একটি মহলের দ্বারা প্রভাবিত হয়ে আমাকে এভাবেই হয়রানি করেছিল, যে মামলায় আমি এখনো বিচারের পানে ঘুরছি। আশা করি আমি ন্যায় বিচার পাবো। একই সাথে আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্রের জাল বিছিয়ে যাচ্ছে, আমি সেই সকল ষড়যন্ত্রকারীদের বিরত থাকার আহ্বান করছি। সদস্য আলম মেম্বার,
তার বিরুদ্ধে অভিযোগ এনেছে, অস্ত্রের অভিযোগ এনেছে, নিষিদ্ধ পার্টির অভিযোগ এনেছে, তারপরে বিভিন্ন চাঁদাবাজির অভিযোগ এনেছে, হত্যার অভিযোগ এনেছে। এই বিষয়টা আসলে আপনি কেমন করে বলতে চাচ্ছেন? সে চাঁদাবাজি বা অস্ত্র বা যে রাতে পার্টির যে অভিযোগ আনিছে এর সম্পর্কে আমার কাছে কোনো আর কি আছে তথ্য নেই। আর বিরুদ্ধে যে অস্ত্র এবং চাঁদাবাজির আনিত যে অভিযোগ একটা মহল আনেছে, কিন্তু সুনির্দিষ্ট কোনো অভিযোগ তার বিরুদ্ধে দাঁড় করাতে পারেনি। মোহন মণ্ডল পিতা রুইদাস মণ্ডল আমার পার্শ্ববর্তী গ্রামের অমাল কাকার সম্পর্কে বিভিন্ন ফেসবুকের মাধ্যমে যে মিথ্যা বানোয়াট যে কথাগুলো উঠেছে সেগুলো একেবারে সম্পূর্ণ ভিত্তিহীন। আমি জি, দৈনিক জনসংলাপ একটি নিউজ আমরা দেখেছি। আসলে আমার আব্বুকে নিয়ে যে মিথ্যা এবং বানোয়াট যে কথাগুলো বলছে, যেমন আলম চাচ্চু সে আমাদের আত্মীয় হয় এবং আমার আব্বুর সাথে তারা আমি ছোটকাল থেকেই দেখছি তারা একসাথে চলাফেরা করতেছে।